কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আজ ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আজকে আইসিটি সাবজেক্টের একটা টপিক আমি তোমাদের দেখাবো। টপিকসটা হচ্ছে দুই চলক বিশিষ্ট ডি মর্গান উপপাদ্য প্রমাণ করো। চলো শিক্ষার্থী কথা না বলে আমরা ডি মর্গান উপপাদ্য চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ এখানে বলা আছে দুই চলক বিশিষ্ট ডি মর্গান উপপাদ্য প্রমাণ করো। এখানে বর্তমান দেওয়া আছে a প্লাস বি হোল নট a নট বি নট, তারপর আছে এ বি হোল নট এ নট প্লাস বি নট। তো শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমত দুই চলকের উপপাদ্যদের ঘর আঁকবো। একটু ঘরটার দিকে তোমরা একটু লক্ষ্য রাখো। এখানে যেহেতু চলক দুইটা আছে এ বি, আগে আমরা এখানে এ আর কি বি লিখে নেব। এবার শিক্ষার্থীবৃন্দ এখানে মানটা দেখো, এটা হচ্ছে এ প্লাস বি হোল নট। এই মানটা ফুল তুলতে হলে আগে আমরা কি লিখবো? এ প্লাস বি, অর্থাৎ নট ছাড়া লিখবো, পরে এটা তুলবো এ প্লাস বি হোল নট। তারপর শিক্ষার্থী এখানে চলে আসো এ নট বি নট, এটা কিন্তু একসাথে আছে কম্বাইন। এটা ফুল লিখতে হলে আগে সিঙ্গেল করে লিখতে হবে এ নট, পরে আমরা কি লিখবো? বি নট। তারপর এই মানটা ফুল আমরা এখানে কি করব? লিখে দেব এ বি হোল নট। তো শিক্ষার্থীবৃন্দ একটা কিন্তু মান আমার এখানে হয়ে গিয়েছে, এটা আমরা পুরো নোট করব। এই হচ্ছে এটা সমান হয়ে গেছে। এবার নিচেরটা চলে আসবো। এখানে দেখো শিক্ষার্থী এটা এ বি হোল নট, এটা ফুল তুলতে হলে আগে আমাদের কি করতে হবে? নট ছাড়া, পরে ঘেটা আমরা ফুল লিখতে হবে এ বি হোল নট। তারপর শিক্ষার্থী এখানে চলছে লাস্টের কোনো কাজ নেই, এখানে যা আছে আমরা তা লিখলে এ নট প্লাস কি বি নট। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা একটা তীর চিহ্ন দিব, কারণ যেহেতু এটা উত্তর এটা মিলতে হবে। এবার শিক্ষার্থীবৃন্দ খেয়াল করবা, চলক যদি কখনো দুইটা হয় গড় দিবা সবসময় চারটা, এটা আজীবন মনে রাখতে হবে। তো আমরা এখানে চারটা গড় দিলাম। এবার মানগুলো কি করে ধরতে হইব? প্রথম দুইটা জিরো, পরে দুইটা কি ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এবার সেখানে যোগ করবে এর মান মানে এটা, বি এর মানে এটা, মাঝখানে প্লাস, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে এক যোগ করলে এক, শূন্যর সাথে এক যোগ করলে এক, এক একে যোগ করলে এক। তারপর শিক্ষার্থী এ প্লাস এটা মানে একটা সমান, পার্থক্য এটা কি আছে? নট আছে। এই নট তার কারণে জিরোটা উল্টা যাবে, জিরোটা ওয়ান হইব আর ওয়ান গুলো হয়ে যাবে কি জিরো। কেন হয়েছে? ওই নট থাকার কারণে। এবার শিক্ষার্থী এটা এ আছে, এ মানে এখানে আসবো, এখানে কি আছে? নট আছে। নট থাকার কারণে জিরো গুলো কি ওয়ান হয়ে যাবো, ওয়ান গুলো কি যাবে জিরো। বি নটের মান একই, জিরোটা ওয়ান, ওয়ানটা জিরো, জিরোটা ওয়ান, ওয়ানটা জিরো। এবার শিক্ষার্থী এ নট বি নট, এ নটের মান মানে এইটা, বি নটের মান মানে এটাকে গুণাকার আছে। তো ওয়ান ওয়ান গুণ দিলে কি ওয়ান, শূন্য সাথে ওয়ান গুণ দিলে শূন্য, শূন্য সাথে ওয়ান গুণ দিলে শূন্য, শূন্য শূন্য। তো শিক্ষার্থীবৃন্দ একটা কিন্তু পুট হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে চলে আসো এ বি, এ মানে এখানে এ মানটা আমাদের চলে আসতে হবে, বি মানে এই মানটা আমাদের চলে আসতে হবে। তো এ বিটা গুণাকার আছে, শূন্য শূন্য গুণ দিলে কি শূন্য, শূন্যর সাথে এক গুণ দিলে কি শূন্য, শূন্যর সাথে এক গুণ দিলে শূন্য, ওয়ান দা ওয়ান। এবার এ বি ঠিক আছে, উপরে কি নট আছে, নট থাকার কারণে জিরোটা ওয়ান, জিরোটা ওয়ান, জিরোটা ওয়ান, ওয়ানটা জিরো। তো এ নটের মান শিক্ষার্থী এখানে, বি নটের মান মানে এখানে, তো মাস্টারের প্লাস ওয়ান ওয়ান যোগ করলে কি ওয়ান, শূন্য সাথে ওয়ান ওয়ান, শূন্য সাথে ওয়ান যোগ করলে ওয়ান, তারপর শূন্য শূন্য যোগ করলে কি শূন্য। তো শিক্ষার্থী কিন্তু দ্বিতীয় মানটা কিন্তু মিলে গিয়েছে, অর্থাৎ ডি মর্গানের উপপাদ্যটা হয়ে গিয়েছে। তো যারা শিক্ষার্থী কিন্তু তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, তোমরা এখনই খাতা কলম নিয়ে এটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের উপকার আসবে। ঠিক আছে, হোয়াইট বোর্ডে দেখো কিভাবে আমি এইটা তোমাদের কোড করে দেখেছি। তো সেক্ষেত্রে আজ এই পর্যন্ত মানুষ, আগামী ক্লাসে আইসিটি বিষয় নতুন কোনো টপিকে হাজির হবো। আজ এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।